Although she was poor, she lived a happy life. Here underline part is. তো প্রশ্নে এই যে আন্ডারলাইন পার্টটা অলদো শি ওয়াজ পোর, এটি কোন অ্যাডভার্বিয়াল ক্লজ সেটি আমাদেরকে বের করতে হবে। অপশনে আছে রিজন, কনসেশন, কন্ডিশন, পারপাস। তো আমরা যদি রিজন, কনসেশন, কন্ডিশন, পারপাস এই জিনিসগুলো বুঝতে পারি তাহলে এটি আমরা উত্তর করতে পারবো। এতটুকু আমরা বুঝতে পারছি, এই অংশটুকু অ্যাডভার্ব, কারণ অপশনে সবগুলোতে অ্যাডভার্ব আছে। এখন এই অংশটুকু আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তো প্রথমেই আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন সম্বন্ধে একটু জানি। আমরা জানি রিজন শব্দের অর্থ হচ্ছে কারণ। এখন এই রিজন দিয়ে আসলে বোঝাবে হচ্ছে বাক্যে ভার্ব এর সংঘটিত হবার কারণ। যেমন অ্যাজ দ্য মুভি ওয়াজ স্টার্টিং সোন উই হারিড টু দ্য সিনেমা হল, যার বাংলা অর্থ হচ্ছে যেহেতু সিনেমাটা তাড়াতাড়ি শুরু হচ্ছিল, উই হারিড টু দ্য সিনেমা হল, আমরা খুব দ্রুত সিনেমা হলে গিয়েছিলাম। এখন এই অংশটুকুর কারণটা যদি উল্লেখ করি, কেন আমরা সিনেমা হলে দ্রুততম সময়ের মধ্যে গিয়েছিলাম, তার উত্তর হবে তার কারণটা হচ্ছে সিনেমা তাড়াতাড়ি শুরু হচ্ছিল। এটাকে বলা হচ্ছে ভার্বের সংঘটিত হবার কারণ। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। অ্যাজ দ্য মুভি ওয়াজ স্টার্টিং সন, এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। এবার আমরা আসবো হচ্ছে কনসেশন। এই কনসেশনটাকে আরও ভিন্নভাবে নামকরণ করা হয়েছে, কন্ট্রাস্ট বলা হয়, আবার সাপোজিশনও বলা হয়। অর্থাৎ আমরা এতটুকু থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে ভার্বের সাথে বিপরীতমুখী কোনো সম্পর্ককেও ইঙ্গিত করে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন বা কন্ট্রাস্ট বা সাপোজিশন বলতে বোঝাই হচ্ছে ভার্বের সংঘটিত হওয়ার বিপরীত কোনো কিছু হওয়া বা করা। যেমন অলদো শি ওয়াজ পোর শি লিভড আ হ্যাপি লাইফ। তো আমরা এই অংশ থেকে বুঝতে পারছি যে ভদ্রমহিলা সুখে শান্তিতে বসবাস করে। তারপরে তার উপর আগে বলেছে কি শি ওয়াজ পোর, মানে সাধারণত গরিব মানুষেরা সুখে শান্তিতে বসবাসে একটু কম করে, তাদের টাকা পয়সার অর্থ সংকট থাকে। কিন্তু এখানে বলা হচ্ছে কি যদিও ভদ্রমহিলা কি দরিদ্র ছিল, গরিব ছিল, কিন্তু সে সুখে শান্তিতে বসবাস করত। এই যে বিপরীতমুখী একটা সম্পর্ক আসছে, এই বিপরীতমুখী সম্পর্ক আসলে সেটাকে আমরা কনসেশন, কন্ট্রাস্ট বা সাপোজিশন বলি। অতএব এই যে অংশটা অলদো শি ওয়াজ পোর, মূল অংশ থেকে বিপরীতমুখী সম্পর্ক বুঝিয়েছে, এটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন। এবার আসি কন্ডিশন। কন্ডিশন দিয়ে আসলে শর্তারোপ করা হবে এই ক্লজের উপর দিয়ে, যেটাকে আমরা সহজ কথায় বলতে পারি কন্ডিশনাল সেন্টেন্স। যেমন ইফ শি ইনভাইটস মি, যদি সে আমাকে নিমন্ত্রণ করে বা আমন্ত্রণ করে, আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে অংশগ্রহণ করব। এখন কথা হচ্ছে আমি পার্টিতে অংশগ্রহণ করব, কখন অংশগ্রহণ করব একদম স্পেসিফিক করে বলে দিয়েছি যে যদি সে আমাকে কি করে, ইনভাইট করে, নিমন্ত্রণ করে, তখন আমি পার্টিতে অ্যাটেন্ড করব, না হলে করব না। এই যে ইফ শি ইনভাইটস মি, এই কন্ডিশনাল যে অংশটা আছে এটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। এরপর আমরা যাব পারপাস। আসলে পারপাস দিয়ে হচ্ছে ভার্ব সংঘটিত হবার উদ্দেশ্যকে বোঝাবে। যেমন দে অ্যারাইভড আর্লি ইন অর্ডার টু গেট দ্য বেস্ট সিট, তার মানে বলছে যে তারা খুব দ্রুততম সময়ে পৌঁছিয়েছিল টু গেট দ্য বেস্ট সিট, ভালো আসন পেতে তারা কি করেছিল, খুব তাড়াতাড়ি পৌঁছিয়েছিল। তাহলে ইন অর্ডার টু একটা উদ্দেশ্য, মানে ভালো সিট পাওয়ার উদ্দেশ্যেই তারা কি তাড়াতাড়ি পৌঁছেছিল। অর্থাৎ এখানে এই যে ইন অর্ডার টু গেট দ্য বেস্ট সিট, এই অংশটা হয়ে যাবে তখন পারপাস। এখন দেখুন আমাদের মূল প্রশ্নটা ছিল অলদো শি ওয়াজ পোর শি লিভড আ হ্যাপি লাইফ, তার মানে সে একটা সুখী জীবনযাপন করছিল, অলদো শি ওয়াজ পোর, দরিদ্র হবার সত্ত্বেও। তার মানে এখানে হচ্ছে কি করছে, বিপরীতমুখী সম্পর্ক বোঝাচ্ছে। এটি হচ্ছে উত্তর খ, দ্য অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন।